কিন্তু কেউ যদি এই পৃথিবীর মাটির পরে এক সেকেন্ডের একটা হায়াত হাজিরাও যদি কারোর প্রমাণিত হয়ে যায়, দুনিয়ার মাটিতে আদম শুমারিতে তার নাম সামান্য হায়াত পাওয়ার মাধ্যমে যদি উঠা যায়, দুনিয়াতে তার একটা নাম রাখা হয়, দুনিয়াতে তাকে ওযু গোসল দেয়া হয়, দুনিয়ার সদস্য হিসেবে তার জানাজা পড়ে তার হক আদায় করা হয়, এবং সে মুসলিম কবরস্থানের মাইয়িত হিসাবে মুসলমানদের হাতে কেবলামুখী আল্লাহর গোলাম হিসেবে সে দাফন হয়, বরজখের হায়াতও সে পায়, হাসরের কঠিন ময়দানেও সে হায়াত পাবে, কবর থেকে সেও উঠে দাঁড়াবে এবং বিনা হিসাব আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকে জান্নাতের অফুরন্ত নিয়ামতের হায়াত মহান রব্বুল আলামিন তাকে দান করবে। এবং সে যেহেতু নাবালক অবস্থায় মারা গেল, তার আমল নামাটা পাক পুত পবিত্র, কোনো গুনার ছোঁয়া এর ভেতরে নাই, এ কারণে সে বিনা হিসাব জান্নাতে যাবে। তবে এই রকম মাইয়িত বিনা হিসাব যাদের ঔরসে জন্মায় তারা বড় খুশনসিব, কারণ এই বাচ্চাগুলা একা জান্নাতে যাবে না, তাদের মা বাবাকেও আল্লাহর সাথে ঝগড়া কইরা ছুটায়া জান্নাতের ভেতরে লয়ে যাবে। তাইলে বলেন তো, যদি কারোর শিশু বাচ্চা মারা যায়, এটা কি কোনো গজব না রহমত? রহমত। আমাদের সমাজে যদি কারোর বাচ্চা বেশি মরে, তো শ্বশুর শাশুড়িরা শেকায়াত করে, আমার কাছেও শেকায়াত আসছে এরকম, হুজুর তেলবানা পারিবারা দেন তো দেখি, এক দুন্নসেনা ধরে আনছিলাম, এটার খালি বাচ্চা হয় আর মরে, এটা কয় দুন্নসেনা। বা শাশুড়িরা বলে যে দাদি ডাক শুনতে আনলাম না, কি ধরে আনছি, এটার খালি বাচ্চা হয় আর মরে। হেই, বাচ্চা হয় মরে, এটা কি বেডির দোষ? বাচ্চা দেখে নেয় কে? তবে তাকে দুন্নসেনা পুরা কপাল বলা যাবে না, বরঞ্চ সে সুকপাল। মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে ওনার এক ছাত্র যায় বলছে, আমার খালি বাচ্চা হয় আর এগুলো কয়েক মাস পর পর মরে যায়, কি কপাল লইয়া এলাম? তো আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্ররে বলছে, ইস, তোর তো জান্নাতের অনেক গাড়ি রেডি হয়েছে রে, আমার হইল না রে, আমার হইল না রে বইলা তাকে সান্ত্বনা দিছে। তার মানে এগুলো তুই আফসোস করিস না, এই যে কয়টা বাচ্চা মরছে এগুলো সব তোর জান্নাতে যাওয়ার রাস্তা খুলছে। তাই বলে কিন্তু কোনো সন্তানের মৃত্যু কামনা করা জায়েজ নাই। যেহেতু বাচ্চা বয়সে মারা গেলে এটা দিয়া জান্নাত পাওয়া যাবে, তাই দোয়া করতে পারবো যে আল্লাহ আমার মায়েরা আল্লাহ, মায়েরা আল্লাহ, দোয়া করতে পারবো? দোয়া করা জায়েজ না। আল্লাহ যদি নিয়ে যায় তো আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে গা, এটার উসিলায় সে আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যাবে। আর আরেক প্রকারের সন্তান আছে, যে সন্তানগুলাও বাহ্যিকভাবে দেখা যায় এগুলো গজব, কিন্তু আসলে রহমত। যেমন অনেক সময় মা বাবার ঔরসে পাগল সন্তানের জন্ম হয়। পাগল সন্তান যদি কারোর ঔরসে হয় আর হের লগে যদি কারোর ঝগড়া থাকে, তাহলে হেরা কয়, দেখছিস আমার বদদোয়ায় কি বাচ্চাটা হইছে, আল্লাহ পাক জানে। তবে আল্লাহর রাসূল একটা দোয়া শিখাইছেন, যেটাই হায়াত বাড়বো, যেটা এই যে রজব শাবানে আপনারা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ডেলি পড়বেন ইনশাআল্লাহ। কোন কারণ ডেলি পড়া একটা সুন্নাত, এটা এই 2 মাসের সুন্নাত আমল, রজবের শাবানের এই 2 মাস এই দোয়া পড়বেন। এই দোয়া পড়লে হায়াত বাড়ে। দেখেন না, ঈসা নবীর বাড়ছে, ঈসা নবীর হায়াত বাড়ছে না? চায় রয়েছে। ঈসা নবী জীবিত আছে না মারা গেছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছে না মারা গেছে? কে জীবিত রেখেছেন?
কোথায় আছে? এগুলো সব কিন্তু বাচ্চাদেরকে মুখস্থ করাইবেন, ছোট বাচ্চাদেরকে এগুলো মুখস্থ করাইবেন, কারণ এগুলো আকীদার কথা। এই প্রত্যেকটা কথার সাথে ঈমানের সম্পর্ক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরে গেছেন না জীবিত আছেন? কোথায় আছেন? আকাশে আছেন, সশরীরে আসমানে আল্লাহ পাক ওনাকে তুলে নিয়ে গেছেন। উনি আবার দুনিয়াতে আসবেন, দাজ্জালকে কতল করবেন, পৃথিবীতে আবার আসবেন, 40 বছর হায়াত পাবেন, এবং নবীজির কবরের পাশে ওনার কবরের জায়গা রাখা আছে, ওইখানে ওনার দাফন হবে, শুইবেন। আল্লাহু আকবার বলেন। কেন এত লম্বা হায়াত পাইব? শুধু ওনার আশা হইল রমজানের লাইলাতুল কাদারের ফজিলত শুনা এই উম্মত হওয়ার দোয়া করছেন, আল্লাহ আমি লাইলাতুল কাদার ওয়ালা উম্মতের খাতায় নিজের নাম চাই। মানে উনি লাইলাতুল কদর চায়, উনি রমজান মাস চায়। এই রমজান মাস চাওয়ার কারণে আল্লাহ পাক ওনার হায়াতকে বাড়ায়া হাজার হাজার বছর লম্বা করে দিয়া আল্লাহ পাক ওনাকে আসমানে পালতেছেন, আবার দুনিয়াতে উনি আসবে। আমাদের উস্তাদ যখন এগুলো পড়াইতেছিল তো একজনে কয়, হুজুর আল্লাহ যেহেতু আকাশেই পালতেছে, জমিনেই পালতো, আসমানে নেওয়ার কারণ কি? এক একজনের এক এক প্রশ্ন থাকে না, পালতেছেই যেহেতু তাই আকাশে পালার দরকার কি? জমিনেই পালতো, জমিনেই পালতো, আমরাও দেখতাম, কিন্তু এখন তো আমরা আর দেখলাম না। নবীজি মেরাজে গেল তখন দেখা হইল। তো আমাদের হুজুর কইছে, আল্লাহ জমিনেও পালতে পারতো, কিন্তু তোর জ্বালায় পালে নাই। জমিনে পালে নাই যে, এটা তোদের যন্ত্রণায় পালে নাই। এ কারণ কি? দেখোস না জমিনের মানুষ কত খারাপ। যেই জমিনের লোক কবরেও পূজা করে, মাজারেও পূজা করে, বাবারেও পূজা করে, খাজারেও পূজা করে, নেতারেও পূজা করে, নেতার ভাস্কর্যকেও পূজা করে, এগুর সামনে যদি ঈসা নবী জমিনে থাকতো তো কেউ আর ঈমান নিয়ে কবরে যাওয়ার পারতো না। ন্যাংটা বাবা দেখা কয় কিছু আছে, এইটা যারা কয় তারা ঈসা আলাইহিস সালাম জমিনে যদি লালিত পালিত হইতেন তাহলে কি কইতো? চিন্তা করে দেখেন একটু। ঈসা নবীকে যে আল্লাহ পাক পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আকাশে পালতেছেন, এইটা আমাদের জন্য অপার দয়া, আল্লাহ পাকের মেহেরবানি। আর একটা মেহেরবানি হলো, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে জমিনে নামবেন কিয়ামতের আগে, তখন কি ইমানদারদের ইমানের অবস্থা খুব উন্নত হবে না খারাপ হবে? মানে ওই সময়ের মুসলমানদের ইমান কি খুব ভালো হইব না মন্দ টাইপের হইব? কারণ কিয়ামতের আগে তো মন্দ ইমান হইব। তবে এই মন্দ ইমানদারদের জন্য সচক্ষে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামতেছেন, এইটা দেখাটা তাদের ইমান মজবুত হইয়া দাজ্জালের মোকাবেলা করার জন্য শক্তিশালী ইমানের মালিক তারা সচক্ষে এটা দেখা হয়ে যাবে। কোনো কিছু চোখে দেখলে পরে ইমান ভালো হয় না। তো যাই হোক, এই যে হায়াত, এটা আল্লাহর দান। তবে দুনিয়ায় যদি কেউ 1 মিনিট হায়াত না পায়, মনে করেন মার পেটের হায়াত পাইছে, মার পেটেই মারা গেছে, দুনিয়ায় মরা বাইর হইছে, তাইলে সামনে আর সে বাকি 4 হায়াত পাবে না। দুনিয়া পাইল না তো কবরের হায়াতও পাবে না, হাসরের হায়াতও পাবে না, জান্নাতের হায়াতও। কিন্তু কেউ যদি এই পৃথিবীর মাটির পরে 1 সেকেন্ডের একটা হায়াত হাজিরাও যদি কারোর প্রমাণিত হয়ে যায়, দুনিয়ার মাটিতে আদম শুমারিতে তার নাম সামান্য হায়াত পাওয়ার মাধ্যমে যদি উঠা যায়, দুনিয়াতে তার একটা নাম রাখা হয়, দুনিয়াতে তাকে ওযু গোসল দেয়া হয়, দুনিয়ার সদস্য হিসেবে তার জানাজা পড়ে তার হক আদায় করা হয়।
এবং সে মুসলিম কবরস্থানের মাইয়িত হিসাবে মুসলমানদের হাতে কেবলামুখী আল্লাহর গোলাম হিসেবে সে দাফন হয়। বরজখের হায়াতও সে পায়, হাসরের কঠিন ময়দানেও সে হায়াত পাবে, কবর থেকে সেও উঠে দাঁড়াবে এবং বিনা হিসাব আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকে জান্নাতের অফুরন্ত নিয়ামতের হায়াত মহান রব্বুল আলামিন তাকে দান করবে। এবং সে যেহেতু নাবালক অবস্থায় মারা গেল, তার আমল নামাটা পাক পুত পবিত্র, কোনো গুনার ছোঁয়া এর ভেতরে নাই, এ কারণে সে বিনা হিসাব জান্নাতে যাবে। তবে এই রকম মাইয়িত বিনা হিসাব যাদের ঔরসে জন্মায় তারা বড় খুশনসিব, কারণ এই বাচ্চাগুলা একা জান্নাতে যাবে না, তাদের মা বাবাকেও আল্লাহর সাথে ঝগড়া কইরা ছুটায়া জান্নাতের ভেতরে লয়ে যাবে। তাইলে বলেন তো, যদি কারোর শিশু বাচ্চা মারা যায় এটা কি কোনো গজব না রহমত? আমাদের সমাজে যদি কারোর বাচ্চা বেশি মরে তো শ্বশুর শাশুড়িরা শেকায়াত করে, আমার কাছেও শেকায়াত আসছে এরকম, হুজুর তেলবানা পারিব না, দেন তো দেখি, এক দুন্নসেনা ধরে আনছিলাম, এটার খালি বাচ্চা হয় আর মরে, এটা কয় দুন্নসেনা। বা শাশুড়িরা বলে যে দাদি ডাক শুনতে আনলাম না, কি ধরে আনছি, এটার খালি বাচ্চা হয় আর মরে। হেই, বাচ্চা হয় মরে, এটা কি বেডির দোষ? বাচ্চা দেখে নেয় কে? তবে তাকে দুন্নসেনা পুরা কপাল বলা যাবে না, বরঞ্চ সে সুকপাল। মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে ওনার এক ছাত্র যায় বলছে, আমার খালি বাচ্চা হয় আর এগুলো কয়েক মাস পর পর মরে যায়, কি কপাল লইয়া এলাম? তো আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্ররে বলছে, ইস, তোর তো জান্নাতের অনেক গাড়ি রেডি হয়েছে রে, আমার হইল না রে, আমার হইল না রে বইলা তাকে সান্ত্বনা দিছে। তার মানে এগুলো তুই আফসোস করিস না, এই যে কয়টা বাচ্চা মরছে এগুলো সব তোর জান্নাতে যাওয়ার রাস্তা খুলছে। তাই বলে কিন্তু কোনো সন্তানের মৃত্যু কামনা করা জায়েজ নাই। যেহেতু বাচ্চা বয়সে মারা গেলে এটা দিয়া জান্নাত পাওয়া যাবে, তাই দোয়া করতে পারবো যে আল্লাহ আমার মায়েরা আল্লাহ, মায়েরা আল্লাহ, দোয়া করতে পারবো? দোয়া করা জায়েজ না। আল্লাহ যদি নিয়ে যায় তো আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে গা, এটার উসিলায় সে আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যাবে। আর আরেক প্রকারের সন্তান আছে, যে সন্তানগুলাও বাহ্যিকভাবে দেখা যায় এগুলো গজব, কিন্তু আসলে রহমত। যেমন অনেক সময় মা বাবার ঔরসে পাগল সন্তানের জন্ম হয়। পাগল সন্তান যদি কারোর ঔরসে হয় আর হের লগে যদি কারোর ঝগড়া থাকে, তাহলে হেরা কয়, দেখছিস আমার বদ্দুয়ায় কি বাচ্চাটা হইছে। আসলে তার যে একটা পাগল বাচ্চা হইছে, বাহ্যিকভাবে পাগল সন্তান লালন পালন করা এটা বুঝা, কিন্তু পাগলের তো কোনো শরীয়ত নাই। এই বাচ্চা যদি এক ওয়াক্ত নামাজ নাও পড়ে আর মা বাপ যদি ধৈর্য সহ্য করে খালি এ করে পাইলা যায়, তো এই বাচ্চারা বিনা হিসাব যখন জান্নাতে যাবে, যে মা বাবা কষ্ট করে পালছে এদেরকে সাথে লয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যেহেতু এটাও রহমত, সাউন্ড যাইব তো, হ্যাঁ সাউন্ড যাইব, এগুলো চাওয়া যাইব না, কিন্তু যদি আল্লাহ দিয়ে দেয় তখন ধৈর্য ধরা এটা আজমাইশ আর ইমতিহানে পরিণত হবে। আমি এক মাহফিলে গেছি, তো এক লোক তার পাগল বাচ্চা লয়ে এসে আমার কাছে ফু দেওয়ানোর জন্য। আমি তো আর বুঝি না এটা পাগল, তো এটা আনছে, তো আমিও লইছি, টান দিয়ে কোলে লইছি, আইতে চাই না, একটু আগাই লইছি। আমি টান দিতে যাইতে, হাত বাড়াইতে, টান দিতে দেরি করছি, আমার ঘুষি টুসি কয়েকটা মারতে আর দেরি করেনি, কারণ ও তো আর হুজুর চিনেটি মারে দিছে ঠিকঠাক মতো আমারে। তো ওর বাবা শরম পাইছে যে আনলাম ফোনিতে, উল্টা ঘুষায় হয়ে গেল আমার পোলায়, হে কি করলাম, বাচ্চাটারে
জায়গায় পৌঁছায়া দিয়া সে আবার আমার কাছে আসছে, আইসা কয় হুজুর আমারও মাফ করে দিয়েন, আমার বাচ্চাটারও মাফ করে দিয়েন। আমি বললাম আপনার বাচ্চারা আমি মাফ করুন কি, আল্লাহ তো ওরে এমনি মাফ করে রাখছে, আমি মাফ না করলে ওর কি আসে যায়। এই কথা বইলা তাকে সান্ত্বনা দিয়ে বললাম এমন বাচ্চা পালা খুব কষ্ট, কিন্তু বিরক্ত না হয়ে ধৈর্য ধরেন। যদি ধৈর্য ধরতে পারেন তাহলে এই বাচ্চা আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, কারণ ওর শরীয়ত নাই, ও শরীয়তের মুকাল্লাফ না। এই বাচ্চাগুলা মা বাবার জন্য নিয়ামত। তো সে এই কথা শুই না কান্না কইরা বলে হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ধৈর্য দেয়। আসলেই আমি আর আমার বিবি ওর এই মা বাপ ছাড়া এই পৃথিবীতে ওর আপন বলতে কেউ নাই, ওর পাগলামি কেউ সহ্য করে না। তবে এই বাচ্চা চাওয়া জায়েজ নেই, বরঞ্চ আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আমার সাথে দোয়া পড়েন, যে সন্তানগুলা বুঝা আল্লাহ ওই সন্তান থেকে আমাকে তুমি রক্ষা করো, হেফাজত করো। নবীজি দোয়া শিখাইছেন, আমার সাথে দোয়া জোরে করে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। অর্থ হইল গো আল্লাহ ওই সন্তান থেকে আমি আপনার কাছে পানাহ চাই যে সন্তান আমার জন্য বোঝা হয়ে যাবে, আমার জন্য মুসিবতের কারণ হবে, এমন সন্তান আল্লাহ আপনি কিন্তু আমাকে দিবেন না। তবে দুনিয়ার মুসিবত সন্তান এগুলো আখিরাতের মুসিবত সন্তানের তুলনায় ভালো। মনে করেন এরকম পাগলও ভালো, কিন্তু হাসানুল হকিনো আর মুরগিচোরা শাহরিয়ার আর উবায়দুল কাদেরের মতো পাগল ভালো না, হাসিনার মতো পাগল ভালো না। বুঝেন নাই কথাটা? নাস্তিক মুরতাদ বেঈমান ইমরানের সরকার এরকম যারা আছে তসলিমা নাসরিন এগুলা ভালো না। একটা মেন্টাল পাগল ভালো, কিন্তু ইমানহীন দিনহীন স্বার্থান্বেষী পাগলের গোষ্ঠী ভালো না। কিছু কিছু আছে পাগল সাজে, গাঞ্জা খায়, চট জট, তারপরে আউলা কেশ, পাগল বেশ, তালা শিকল, আর কয় পাগল পাগল। এই পাগল যে পাগল হয়ে গেছে ওর তো শরীয়ত মাপ, আর যারা পাগল সাজছে ওদের জান্নাত হারাম, ওরা নাস্তিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। এ কারণে এই বাউল সরকার গ্রুপ যারা আছে যেগুলো পাগলামি করে, শরীয়তকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাওহীদ আল্লাহ পাকের একত্ববাদের উপরে আক্রমণ করে কথা কয়, এ পাগলগুলাকে পাগল বইলা ছাইরা দেওয়ার কিছু না, এগুলো নাস্তিকের দল, নাস্তিকের দল, মনে রাখতে হবে এগুলো নাস্তিক। পাগল ভালো, কিন্তু নাস্তিক বেঈমান মুরতাদ ভালো না। এ কারণে আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ এমন সন্তান দে, আল্লাহ এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে, এমন সন্তান দে আল্লাহ আমাকে, এমন একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। রব্বুল আলামিন নিজে দোয়া শিখায় দিয়েছেন, আমার সাথে পড়েন রব্বানা, জোরে বলেন রব্বানা। শীতের দিন তো সব চাদরের নিচে হাত হাত আসেনি সব, কার কার আছে দেখি তুমি, এক হাত আছে না দুই হাত আছে? আপনি ঘুম না বাঙ্গাইলে হইব না তো, রাত বেশি না। এই দোনাত তুলুন, হাতে আঙ্গুল আছে নি? কয়টা কয়টা আছে দেখি তো, খুলেন তো দেখি, এরকম 10টা আছে দেখি, এরকম সারান তো দেখি।
হ্যাঁ নারেন তো দেখি আস্তে করে, খুব সুন্দর দেখা যায় তো, মাশাআল্লাহ। হাত তো আছে, আঙ্গুলও আছে, এটাও তো দেখাইলেন। মুখ আছে তো সবাই, কথা কইতে পারেন তো? তাহলে এটাও একটু দেখান আমার সাথে, বলেন রব্বানা। এখন জোরে করলেন কে? এর আগে যে করলাম জোরে গান, জোরে গান, এর মধ্যে কোথাকতি করেন। আল্লাহ বলেন আওয়াজ করে, রব্বানা হাবলানা। নুরানিতে পড়াইতেছি আর কি, একটু জাগর পড়ার অভ্যাস নাই, এদের অভ্যাস হয়ে গেলে এরাও পড়বো। বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরো জোরে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যদি কারোর আরবি না বের হয় তাহলে বাংলায় বলবেন, ওগো আল্লাহ আমার শান্তি হয় এমন সন্তান আমারে দিও। দুনিয়ার জীবনে যেন শান্তি হয়, আখিরাতের জীবনেও যেন আমার সন্তানের দোয়া আমার শামিলে হাল হয়, শাফাআতের কারণ হয়, কবরে শুয়ে থাকা অবস্থায় ইসালে সওয়াব হয় এমন একটা সন্তান তুমি আমাকে দিও, যার কামাই খাওয়ার আমার দরকার নাই, কবরে শুয়া শুয়া যেন সন্তানের নেকামলের কিছু অংশ পাই, এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে। কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নেক সন্তানের ভিতরে কিছু নেক সন্তান আল্লাহর কাছে নাম ধরে চাইবা, যেমন চাইবা বলবা আল্লাহ আমার খানদানে আপনি আলেম দেন, হাফেজ দেন। কয়জন যেন পাগড়ি দিলাম? হ্যাঁ, 9টা ছেলেকে পাগড়ি দেওয়া হয়েছে। এই ছেলেগুলা যাদের ঔরসে জন্মাইছে ওদের কপাল, এই কই যাস রে তোরা, ভয় ভয় দোয়া করে উঠবি, বস, দোয়া হবে একটু পরেই দোয়া হবে, যায় না যায় না, বসো 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 বসো, বসে পড়ো বসে পড়ো, জায়গায় বসে পড়ো, যায় না। এই বাচ্চাগুলা হাদিসে আছে কমপক্ষে 10 জন নিশ্চিত জাহান্নামীকে ওরা শাফাআত করে আল্লাহর জান্নাতে ঢুকাবে, যদি কারোর ওরসে একটা হাফেজ হয়। আচ্ছা, হাফেজের বাপ না হইল যদি দাদা হয়, যদি নানা হয়, আচ্ছা নানা না হইল যদি তালই হয়, তাই কয় নাকি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাতিনের ঘরে যদি একটা হয় তাও শাফাআতের পেছে বেড়েছে। এ কারণে আগের যুগের নবীগণ দোয়া করতেন, যেমন আমাদের বাবা ইব্রাহিম কাবা ঘরের দেয়াল তুইলা দোয়া করে, ওগো আল্লাহ আমার ইসমাইলের রক্তে তুমি শ্রেষ্ঠ পয়গম্বর যাকে নির্বাচিত করেছো তাকে দিবা না। আমরা তো আর নবী চাইতে পারবো না, কিন্তু নায়েবে নবী তো চাইতে পারবো না। এ কারণে হযরত থানভীর হিদায়াত হলো 2 প্রকারের সন্তান আল্লাহর কাছ থেকে তোমরা চায়া নিবা। এক প্রকার সন্তান হইল আলেম সন্তান, কারণ আলেমরা ময়দানে মাহশারে শাফাআত করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামাউ সুম্মা শুহাদা। হাশরের কঠিন ময়দানে নবীরা যেমন শাফাআত করবে, আলেমরা এরকম শাফাআত করবে। আলেমদেরকে আল্লাহ তাআলা মানুষের নাজাতের সাক্ষী হিসেবে দাঁড় করাবে। যেমন মুখলিস সাহেবের কাছে
এই মহল্লার বহু মানুষ আছে গোপনে টাকা দিয়ে বলছে, হুজুর আমার নাম খাতায় লেখেন না, বেনামি সাদকা করলাম, কারণ আমার এই সাদকাটা আল্লাহর জন্য আমি করেছি, এটাকে আমার পক্ষ থেকে মাদ্রাসার নির্মাণ কাজে একটু ঢুকায় দিয়েন। তার কোনো রসিদ নাই, তার কোনো নাম নাই, কেউ দেখে নাই, কিন্তু একজন দেখেছেন, আল্লাহ ময়দানে মাহশরে এই লোকটাকে আল্লাহর ক্ষমা দেওয়ার জন্য এই আলেমকে সাক্ষী হিসেবে দাঁড় করায় বলবে, আই মৌলানা তোর কাছে কি আমার এই বান্দায় আমার নবীর প্রেমে কোনো সাদকা করে নাই, ও আমার রসুলকে ভালোবাসতো, আমি আমার দোজকে ওকে ফেলতে পারি না। এই আলেমের একটা সাক্ষী সেদিন তার শাফাতে পরিণত হবে। জায়েজ না জায়েজ মৌলবীর কাছে জিজ্ঞাসা হচ্ছে, এই আমলটাই তার হাসরের মাঠে নাজাতের সাক্ষী হয়ে দাঁড়াবে। তবে কুচক্রী মহল যারা, তারা চায় না যে এই উম্মতের সম্পর্ক আলেমের সাথে থাক, এ কারণে আলেমদেরকে জঙ্গি বানানোর চক্রান্ত করে, আলেমদেরকে স্বাধীনতা বিরোধী ট্যাগ লাগানোর চেষ্টা করে। ঠিক না বে ঠিক জোরে বলেন? এই দেশ যখন ভারতের কাছে বেচতে চায় তখন মৌলবীরাই বাধা হয়। সুতরাং মৌলবীরা রাজাকার, স্বাধীনতা বিরোধী। তোমরা যারা মৌলবী দেখতে পারো না তারা স্বাধীনতা বিরোধী। এদেশের কোনো মৌলবী দেশ ছেড়ে পালায় নাই, পালাবেও না ইনশাআল্লাহ। কিন্তু এই আলেমদের থেকে দূরে সরানোর একটা চক্রান্ত করে একটি চক্র। তারা বলে মাদ্রাসায় জঙ্গিবাদ, মাদ্রাসায় সন্ত্রাস, মাদ্রাসায় স্বাধীনতা বিরোধী। না, স্বাধীনতার জন্য কেউ রক্ত দিলে আলেমরাই রক্ত আগে দেয়। এই দেশ, এদেশের মানুষের মুক্তি, এদেশের মানুষের ঈমান ইসলাম এর পাহারাদারি, নিজের জীবনকে জলাঞ্জলি কুরবানি দিয়ে যারা জাতির খেদমত করে যায়, 12,000, 14,000, 15,000 টাকা বেতনে এক জামা রাত্রে ধুইয়া গায়ে দিয়ে আপনার সামনে ইস্তারি করে দাঁড়ায়া সুন্দর হাসি দেয়, আর এক বেলা খায়া শুকর গুজার হয়ে কোরআনের খেদমত করে যায়, জাতির নামাজের দায়িত্ব পালন করে যায়, জাতির আজানের দায়িত্ব পালন করে যায়। এই রকম ত্যাগী কাফেলা আলেমরাই আছে জাতির জন্য, আর কেউ নাই, আর কেউ নাই। এ কারণে আলেমকে আল্লাহ পাক শাফাআতকারী হিসেবে হাসরের ময়দানে দাঁড় করাইবেন। যে যত বেশি বড় ইলমি খেদমত করেছে তার শাফাআত তত বেশি বিস্তৃত হবে। সর্বনিম্ন একটা হাফিজুল কোরআনও 10 জন নিশ্চিত দুজকিকে শাফাআত করবে। এ কারণে আল্লাহর কাছে বলা, ও আল্লাহ আপনি আমাকে আলেম সন্তান দান করেন। আর একটা সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, সেটা হলো, ওগো আল্লাহ আপনি আমাকে শহীদ সন্তান দান করেন। শহীদ শরীফ উসমান হাদি ও একটা শহীদ সন্তান। কার জন্য শাহাদাত বরণ করেছে? নিজের পেটের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য, ইনসাফের কথা বলেছে। আর যারা আধিপত্যবাদ বিস্তার করতে চায় তাদের মোকাবেলার কথা বলেছে। এরকম শাহাদাত বরণকারী মুক্তিযোদ্ধা যারা, ত্যাগী যারা, এরা শুধু একা জান্নাতে যাবে না, এইরকম সন্তান যদি কারোর ঔরসে জন্মায়, এ ভাগ্যবান পিতা, এ সন্তানরা এই পিতাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। এজন্য সন্তানরা যেন দিন প্রেমিক হয়, এই স্বাধীনতা বোধ, দেশপ্রেম, ঈমান প্রেম, ইসলাম প্রেম সন্তানদেরকে শিক্ষা দেয়। আর আল্লাহর কাছে বলা, আল্লাহ তুমি আমাকে শহীদের বাপ বানাও, কম আজ কম, ওগো আল্লাহ তুমি আমাকে ওয়ালাদে সালেহ দান করো, যেই সন্তানটা দুনিয়ার জীবনে আমার খেদমতের কারণ হবে আর আখিরাতের জীবনে আমার নাজাতের কারণ হবে। আমাদের মুসলিম ঘরের সব সন্তান যদি পিতামাতার খেদমতে অভ্যস্ত হইত,
তাইলে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বানানো লাগতো না, আমাদের দেশের কোনো বৃদ্ধাকে ভিক্ষা করতে দেখা যেত না, কোনো বৃদ্ধ বাবাকে রিক্সা চালাইতে দেখা যেত না। তার মানে আদর্শ সন্তানের অভাব বিধায় বয়োজ্যেষ্ঠ মানুষ যারা বার্ধক্যে পদার্পণ করার পরেও তাদের চোখের পানিতে তাদের চোখ ভিজে যায়, একটা নেক সন্তানের অভাবে তাদের দুঃখের জীবন কাটাইতে হয় আর কষ্টের জিন্দেগিকে বরণ করে নিতে হয়। তবে কেউ যদি আল্লাহর কাছে চায় তো আল্লাহ পাক দেন, মা বাপ যদি সন্তান চায় দেন। এ কারণে প্রত্যেকটা পিতা মাতার দায়িত্ব হলো সন্তানদেরকে আল্লাহর কাছে কবুল করাবে, সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ আমার সন্তানকে বাইজিদের মতো বানাও, আমার সন্তানকে ইমাম বুখারীর মতো বানাও, আমার সন্তানকে জমানার নায়েবে নবী বানাও, আমার সন্তানকে কল্যাণকর পথে চালাও। সন্তানদেরকে কল্যাণের পথে চালানো, সন্তানদেরকে কল্যাণের পথ দেখাইবার জন্য একমাত্র জায়গা হলো মাদারেসে কওমিয়া, যেখানে আসলে হিফাজতে আওলাদে মুসলিমিন, মুসলমানের সন্তানগুলার ঈমান রক্ষা হয়। আজ স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা সিলেবাসও এমন নষ্ট হয়ে গেছে যে এখানে 11 বছর পড়ালেখা করার পরে একটা সন্তান জানে না তার নবী শেষ নবী, এইটুক জানে না। কারণ স্কুল কলেজের শিক্ষা সিলেবাসকে কর্তন করতে 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 এটাকে পঙ্গু করা হয়েছে। আমাদের সন্তানদেরকে ন্যূনতম দিন শিক্ষার যা আয়োজন আছে এগুলো এই মাদারেসে কওমিয়ার ভেতরে আছে। আর এই কওমি মাদ্রাসা জিন্দা আছে বিধায়ী মক্তব জিন্দা আছে, জুমার খুতবা জিন্দা আছে, মানুষের মধ্যে দ্বীনি হালাকা জিন্দা আছে। সুতরাং এই মাদ্রাসা জাতির সম্পদ, এ কারণে মাদ্রাসাকে বলা হয় কওমি মাদ্রাসা। আদর্শ সন্তান গঠনে মাদ্রাসার বিকল্প নেই। সুতরাং এই মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে করে 11 বছরে পা রাখছে। আল্লাহ পাক এটাকে কবুল করুক, আমিন বলেন জোরে করে। এই মাদ্রাসার সাথে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ ওয়াদা করিতেছি